তাহাজ্জুদ দোয়া এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থার বার্তা। যখন তুমি প্রতিটি নামাজে তোমার পছন্দের মানুষকে পাওয়ার জন্য দোয়া করো এবং বলো, ইয়া আল্লাহ, যার ভালোবাসা আমাকে তোমার সঙ্গে আরও কাছে এনেছে তাকে আমার নসিবে লিখে দিন, আমার অসম্পূর্ণ গল্পকে আপনি পূর্ণ করুন, তখন তোমার মনে হয় আল্লাহ যার দোয়া কবুল করেছেন তিনি তো আমারও আল্লাহ। তুমি আশা নিয়ে বলো, ইয়া আল্লাহ, যার নাম আমার মনে আছে তাকে আমার নসিবে লিখে দিন, আমার পছন্দকে আমার জীবনে হালাল করে দিন। দোয়া আল্লাহর রহমত। শুনতে পাও অনেকেই দোয়ার বরকতে তাদের পছন্দের মানুষের সঙ্গে নিকাহ করতে পেরেছে। তাদের জন্য আল্লাহ এমন রাস্তা তৈরি করেছেন যা মানুষের কাছে অসম্ভব মনে হয়েছিল। মনে রেখো, আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়, তবে শর্ত হলো হারামের পথে যেন পা না বাড়াও। যদি কাউকে পছন্দ করো তাহলে তাকে বিয়ের প্রস্তাব দাও। যদি এতে বাধা আসে তবে আল্লাহর কাছে দোয়া করো। যার জন্য তোমার হৃদয়ে গভীর অনুভূতি আছে, যার চিন্তা তোমার মাথায় ঘুরপাক খায়, তাকে আল্লাহ তোমার জন্য নির্ধারণ করতে পারেন। কিন্তু এর জন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখো। মনে রেখো, তোমার দোয়া তোমার ভাগ্যকে বদলে দিতে পারে। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। আমি এমনভাবে দেব যে তুমি খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে কেন হাল ছেড়ে দেবে? যখনই মনে হবে তোমার দোয়া কবুল হচ্ছে না, তখন ভেবো আল্লাহ তোমার দোয়া শোনার জন্যই তোমাকে তার দরজায় নিয়ে এসেছেন। যদি তিনি তোমার দোয়া কবুল না করতেন তবে তোমাকে দোয়ার তৌফিকই দিতেন না। দোয়ার শক্তি। তাহাজ্জুদে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাও, যেন তুমি তোমার প্রার্থনায় একান্তভাবে আন্তরিক। তিনি তোমার বিশ্বাস ও ধৈর্যের ফল অবশ্যই দেবেন। তোমার পছন্দকে হালাল করে তোমার জীবনে দান করবেন। হারামের বিপদ। হারাম সম্পর্ক একটি ফাঁদ। যদি কেউ তোমাকে ভালোবাসে তবে তাকে বিয়ের প্রস্তাব দিতে বলো। যদি সে না অজুহাত দেখায় তবে আল্লাহর উপর ভরসা রেখো, সরে দাঁড়াও। হারামের পথ তোমার মানসিক শান্তি বা আল্লাহর সন্তুষ্টি দুটোই ধ্বংস করে দেয়। আল্লাহর ভালোবাসায় শান্তি আছে যা কখনো শেষ হবে না। মনে রেখো, আল্লাহ তোমার জন্য এমন কাউকে নির্ধারণ করেছেন যিনি তোমার জীবনের জন্য কল্যাণকর। জীবনে এমন অনেক মানুষ আসে যারা প্রথমে ভালোবাসা এবং যত্ন দেখায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা তোমাকে ভেঙে চলে যায়। তাদের কারণে মনে যেন আল্লাহর প্রতি আস্থা হারিয়ে না ফেলো। আল্লাহ তোমার ভাঙ্গা মনকে আরও সুন্দর করে গড়বেন। তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো এবং মনে রেখো, আল্লাহ এমন কেউ নন যিনি তার বান্দাকে খালি হাতে ফেরান। তিনি লাজুক ও দয়ালু। যখন বান্দা তার কাছে হাত তোলে তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহাজ্জুদের সেজদায় তোমার হৃদয়ের কষ্ট উজাড় করে বলো, ইয়া আল্লাহ, আমাকে এমন কাউকে দান করুন যিনি আমার জন্য কল্যাণকর। আমার মন ও অন্তরকে আপনার প্রেমে পূর্ণ করুন এবং হারাম থেকে রক্ষা করুন। আমিন। আল্লাহ তোমার দোয়া কবুল করুন এবং তোমার জীবনে শান্তি দান করুন। আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধরো, তিনি কখনো তোমাকে নিরাশ করবেন না।